প্রিয় বন্ধুরা, তোমরা যারা ডব্লিউবিসিএস 2024-এর জন্য অনলাইন আবেদন করেছিলে, অনলাইন আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো অংশে ভুলভাল করেছো, তাহলে এখন বর্তমানে তোমরা চাইলে এডিট কিংবা সংশোধন করতে পারবে। এবং যার জন্য পুনরায় ডব্লিউবিপিএসসি বোর্ডের তরফ থেকে একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তোমাদের আগের ভিডিওতে যেমনটা বলেছিলাম যে এখানে যে লিঙ্কটা অ্যাক্টিভ করা হয়নি, 19 তারিখে অ্যাক্টিভ হওয়ার কথা, ওই লিঙ্কটা যে অ্যাক্টিভ করা হয়নি, হয়তো তোমাদের সোমবার দিন থেকে অ্যাক্টিভ করা হবে এডিট উইন্ডোর লিঙ্কটা। তো সেই মতো এখানে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যে এখানে তোমাদের ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ এক্সামিনেশন 2024-এর জন্য তোমাদের এখানে যে 16 ডিসেম্বর পর এখানে তোমাদের লাস্ট ডেটটা বাড়িয়ে 17 ডিসেম্বর করা হয়েছে। এবং এখানে এডিট উইন্ডোটা তোমাদের চালু হবে 22 ডিসেম্বর থেকে। এবার এই 22 ডিসেম্বর থেকে অ্যাক্টিভ করা হবে লিঙ্কটা, মানে আজ থেকে লিঙ্কটা অ্যাক্টিভ করা হয়েছে। তোমরা চাইলে তোমরা ডব্লিউবিসিএস ফর্মের তোমরা এডিট কিংবা কারেকশান করতে পারো, এবং কারেকশানটা করা যাবে আগামী 29 ডিসেম্বর পর্যন্ত। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট যারা আবেদন করেছে তারা যে এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি, এমএসপি এবং পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে আবেদন করেছে, তাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেটটা, মানে কাস্ট সার্টিফিকেট তাদের আপলোড করতে হবে এই এডিট উইন্ডো চালু করার সময়। এবং তার জন্য কিন্তু এখানে টাইম পিরিয়ডটা বেশি দেওয়া হয়েছে, মানে 7 দিন কিন্তু টাইম দেওয়া হয়েছে। এখানে তোমাদের অবশ্যই এডিট কিংবা কারেকশান এবং তার সঙ্গে সঙ্গে তোমরা ডকুমেন্টসগুলো আপলোড করতে পারবে। ওকে, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই ডব্লিউবিসিএস 2024-এর ফর্মের এডিট কিংবা সংশোধন করবে, কোন কোন পার্টগুলো তোমরা সংশোধন করতে পারবে এবং কিভাবে সম্পূর্ণ এডিটটা করবে, এ টু জেড তোমাদের সম্পূর্ণ বুঝিয়ে বলছি। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, ডব্লিউবিসিএস 2024-এর ফর্মের এডিট করার জন্য তোমাদের সবার প্রথম পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর ডান দিকে রয়েছে ক্যান্ডিডেট কর্নার অপশান, যার মধ্যে তোমরা লগ ইন টু ইউর অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবে লগ ইন করার জন্য। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের লগ ইন করতে হবে। তোমাদের প্রথম ঘরটায় এনরোলমেন্ট নাম্বার বসিয়ে এবং তারপর নিচে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে এবং তার নিচে তোমাদের ক্যাপচা কোডটা দিয়ে নিচে সাইন ইন অপশানে ক্লিক করবে। এবার সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এবার এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন, এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার, অ্যাডভার্টাইজমেন্ট নেম এবং পোস্টের নামটা শো করবে এবং ডান দিকে শো করবে ফর্মের প্রিভিউ অপশান এবং তারপর তোমাদের পেমেন্টের স্ট্যাটাস এবং তোমাদের স্ট্যাটাসটা শো করবে। এবার তোমাদের সবার প্রথমে একটা কথা বলে দিই, যাদের তোমাদের এখানে পেমেন্টটা কমপ্লিট এবং স্ট্যাটাস দেখাবে কমপ্লিট, তোমাদের শুধুমাত্র এডিট উইন্ডোর লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে। ওকে, তো এখানে কিন্তু ডান দিকে দেখতে পাচ্ছ তোমাদের এখানে দেওয়া রয়েছে এডিট, তার নিচে একটা লিঙ্ক অ্যাক্টিভেট করা হয়েছে এডিট বলে। এই এডিট অপশানে ক্লিক করতে হবে। ফর্মে তোমাদের কোনো কিছু অংশে ভুলভাল থেকে থাকলে কিংবা তোমরা যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করছো এবং ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে আবেদন করছো তোমাদের সার্টিফিকেটটা আপলোড করার জন্য, তো এখানে তোমরা কি করবে, এডিট অপশানে ক্লিক করবে। এডিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে, যেখানে তোমাদের কারেকশান কিংবা সংশোধন করতে হবে। এবার এখানে কিন্তু তোমাদের সবার প্রথমে বলে দিই, এখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, বাবার নাম, এইগুলো তোমরা পরিবর্তন করতে পারবে না, কারণ এখানে কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তোমরা এখানে কোন কোন অংশগুলো কারেকশান করতে পারো তোমাদের দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমরা কারেকশান করতে পারবে তোমাদের সাবকাস্ট, অর্থাৎ তুমি যে ক্যাটাগরি থেকে আবেদন করেছো, যেমন এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করলে তোমাদের যে সাবকাস্ট রয়েছে ওই সাবকাস্ট তোমরা চেঞ্জ কিংবা পরিবর্তন করতে পারবে। ওকে, এবার এখানে কিন্তু আর কোনো কিছু পরিবর্তন করা যাবে না। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের অ্যাড্রেস তোমরা সম্পূর্ণ কারেকশান করতে পারবে। অ্যাড্রেসের মধ্যে স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, মোবাইল নাম্বার ইত্যাদি কিন্তু তোমরা কারেকশান করে নিতে পারবে। ওকে, তো তোমরা যদি কারেকশান করতে চাও এখানে কারেকশান করবে। যদি তোমাদের এই পার্টগুলো ঠিকঠাক থাকে তোমরা নিচের দিকে আসার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর তোমাদের এই ইনফরমেশানগুলো সেভ হয়ে যাবে। এবার তোমরা কি করবে, বাম দিকে এই যে প্রোফাইল ডিটেলস অপশান রয়েছে তার নিচে অপশান রয়েছে এডুকেশনাল ডিটেলস,
এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে। এখানে তোমাদের আগের দেওয়া ইনফরমেশান যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান এবং অন্যান্য কোয়ালিফিকেশানগুলো এখানে ওপেন হয়ে গেছে। তোমরা যদি এখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানের ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জেস করতে চাও, যেমন এক্সামিনেশানের নেম অফ দ্য বোর্ড, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের স্পেশালাইজেশান কিংবা সাবজেক্টের নাম, স্ট্রিমের নেম এবং এখানে ইয়ার অফ পাসিং, ডিভিশন, পার্সেন্টেজ, এইগুলো তোমরা আপডেট কিংবা চেঞ্জ করতে পারবে। ওকে, যেমন তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তো এখানে কিন্তু আমার প্রথম রয়েছে এখানে মাধ্যমিকের কোয়ালিফিকেশনটা অ্যাড করা রয়েছে। এবার আমি যদি এখানে মাধ্যমিকের পার্সেন্টেজটা এখানে আপডেট কিংবা চেঞ্জ করতে চাই, এখানে কিন্তু চেঞ্জ করতে পারবো। এখানে ক্লিক করে আমি যদি এখানে চেঞ্জ করে দিই, এখানে চেঞ্জ করা কিন্তু পর এখানে তোমাদের ডান দিকে একটা অপশান দেওয়া থাকবে এই যে আপডেট বলে, এই আপডেট অপশানে ক্লিক করতে হবে এইটা কারেকশান কিংবা আপডেট কিংবা এডিট করার জন্য। তো আপডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নাম্বারটা আপডেট হয়ে যাবে। তো এইভাবে তোমাদের কোয়ালিফিকেশানের ক্ষেত্রে যদি কোনো ভুলভাল হয়ে থাকে এখানে কিন্তু তোমরা আপডেট কিংবা চেঞ্জ করে নেবে। ওকে, এবার চেঞ্জ করার পর নিচের দিকে আসবে। তুমি যদি চাও যে আরও অন্য কোনো কোয়ালিফিকেশান অ্যাড করতে, মানে আগে ফর্ম ফিল আপ করার সময় অ্যাড করনি, তোমরা কিন্তু অবশ্যই এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে তোমরা কিন্তু কোয়ালিফিকেশানগুলো অ্যাড করতে পারো। ওকে, এবার নিচের দিকে আসবে। এখানে তোমরা এক্সপিরিয়েন্স ডিটেলস এখানে তোমরা অ্যাড করতে পারবে কিংবা চেঞ্জ করতে পারবে এবং তারপর তোমরা নিচের দিকে এসে এখানে সেভ চেঞ্জেস অপশানে ক্লিক করবে। এবার সেভ চেঞ্জেস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ডাটাগুলো সেভ হয়ে যাবে। এবার তোমরা কি করবে, পুনরায় আবার বাম দিকে এডুকেশান ডিটেলস এর নিচে রয়েছে আদার ডিটেলস, এখানে তোমরা অবশ্যই ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে যেখানে রয়েছে তোমাদের পোস্টের প্রিফারেন্স কিংবা পোস্ট সিলেকশনের পেজটা, যেখানে তোমরা এনি আদার ইনফরমেশনের জায়গায় তোমরা কোনো কিছু লিখতে পারো আর নাহলে ছাড়তে পারো। এবার রয়েছে এখানে পোস্টের নামটা সিলেকশন করা। এখানে তুমি হয়তো ফর্ম ফিল আপ করার সময় কোনো পোস্ট হয়তো তোমরা সিলেকশন করতে পারো না কিংবা কোনো পোস্টটাকে বাদ দিতে চাও, এখানে তোমরা কারেকশান করতে পারো কিংবা এডিটটা করতে পারো। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই গ্রুপ এ, বি, সি এবং ডি এই 4টি পোস্টের জন্য আবেদন চলছে। তুমি এবার কোন পোস্টে আবেদন করতে চাও তোমাদের কিন্তু এইভাবে সিলেকশন করতে হবে চেকমার্ক করে। ওকে, এবার তুমি গ্রুপ এ এবং গ্রুপ বিতে আবেদন করলে তোমাদের কিন্তু অপশনাল সাবজেক্ট নিতে হবে, যেমন তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা গ্রুপ এ সিলেকশন করলে এখানে তোমাদের অপশনাল সাবজেক্টটা সিলেকশন করার জন্য একটা ঘর বেরিয়ে আসবে। এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে 1 থেকে সিরিয়াল নম্বর অনুযায়ী সমস্ত অপশনাল সাবজেক্টের নামগুলো দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ। এবার তুমি কোন অপশনাল সাবজেক্টটা নিতে চাও এখানে কিন্তু তোমাদের ওইটা সিলেকশন করতে হবে এইভাবে। ওকে, এবার তুমি হয়তো এখানে গ্রুপ এতে আবেদন করবে না, তুমি শুধুমাত্র গ্রুপ সিতে আবেদন করবে, তাহলে কিন্তু এখানে অপশনাল সাবজেক্টটা নিতে হবে না। কিংবা তুমি হয়তো গ্রুপ ডিতে আবেদন করবে, তাহলে কিন্তু এখানে তোমাদের অপশনাল সাবজেক্টটা তোমাদের নিতে হবে না। তো এবার তুমি ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো পোস্ট সিলেকশন করতে তোমাদের ভুলভাল হয়ে থাকে কিংবা অপশনাল সাবজেক্টটা সিলেকশন করতে ভুলভাল হয়ে থাকে, তোমরা এখানে কারেকশান কিংবা এডিটটা করে নিতে পারো। ওকে, তো এখানে কিন্তু তোমরা সঠিকভাবে সমস্ত কিছু এখানে সিলেকশন করবে। সিলেকশন করার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে স্টেট ইওর চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ইন কম্পালসারি পেপার 1 অফ মেন্স এক্সামিনেশান। মেন্স এক্সামের তোমাদের এখানে পরীক্ষার এখানে ভাষা কি থাকবে এখানে তোমাদের চুজ করতে বলা হচ্ছে। আমি এখানে বেঙ্গলি চুজ করেছি, তোমরা যারা বেঙ্গলি চুজ করতে এখানে কিন্তু তোমরা বেঙ্গলিটা সিলেকশন করে নেবে। ওকে, তারপর রয়েছে এখানে কি, তারপর রয়েছে এখানে টাইপ অফ ফটো আইডি, যেখানে একটা ফটো আইডি চুজ করতে বলা হবে। এবার এখানে কিন্তু অনেকগুলো আইডি রয়েছে, যেমন প্যান কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এবার তোমরা এখানে যে কোনোটা চুজ করতে পারো। তোমাদের আগে থেকে যাদের চুজ করা রয়েছে এখানে কিন্তু আর কোনো কিছু কারেকশান করার দরকার নেই। যদি তোমাদের ভুলভাল থাকে এখানে কিন্তু অবশ্যই কারেকশান করে নেবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই তুমি যে আইডি দেবে তার আইডি নাম্বারটা ডান দিকের ঘরে এন্টার করবে। আমি যেহেতু প্যান কার্ড দিয়েছি এখানে প্যান কার্ডের নাম্বারটা ডান দিকের ঘরে এন্টার করতে হবে এবং তার ডান দিকে রয়েছে ইস্যুইং অথরিটি। আমি যেহেতু প্যান কার্ড দিয়েছি এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমাকে লিখতে হবে। ওকে, এবার তোমার ডকুমেন্ট অনুযায়ী অবশ্যই কিন্তু তোমাদের ইস্যুইং অথরিটি তোমাদের ডান দিকের ঘরে লিখতে হবে। ওকে, এবার এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে। এখানে কিন্তু তোমাদের রয়েছে চয়েস অফ এক্সামিনেশন সেন্টার, এইটা তোমরা চেঞ্জ কিংবা এডিট করতে পারবে। এখানে তোমরা যদি চাও এখানে চেঞ্জ করতে অবশ্যই তোমরা চেঞ্জ করে নিতে পারো। ওকে, তারপর নিচের দিকে আসবে।
নিচের দিকে আসার পর এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে আপলোড কাস্ট সার্টিফিকেট। এখানে কিন্তু প্রত্যেক মানে যে সমস্ত ক্যান্ডিডেটরা ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস এবং পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে আবেদন করেছে, তাদের প্রত্যেককে কিন্তু এই সার্টিফিকেটটা আপলোড করতেই হবে, না হলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা বাতিলও হতে পারে। শুধুমাত্র ভুল হলেই যে এডিট করতে হবে এমনটা কোনো নয়, এখানে কিন্তু সবাইকে, যারা তোমরা কোনো কাস্ট ক্যাটাগরি থেকে আবেদন করছো, তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতেই হবে। ওকে, তো এখানে কাস্ট সার্টিফিকেট যে রয়েছে এখানে বলা হচ্ছে পিডিএফ এবং ম্যাক্সিমাম 180 কেবি, মানে তোমাদের কাস্ট সার্টিফিকেটের যে পিডিএফটা ওইটা কিন্তু 180 কেবির মধ্যে হতে হবে। এবার তুমি হয়তো এসসি ক্যাটাগরি থেকে আবেদন করছো, তোমাদের এসসি সার্টিফিকেটটা 180 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে এই চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের আপলোড করতেই হবে। ওকে, এবার যারা তোমরা এখানে এই যে চেকমার্কগুলো তোমরা ভুলভাল দিয়েছিলে, এখানে কিন্তু তোমরা কারেকশন করতে পারবে। যেমন এখানে প্রথম কি বলা হচ্ছে, এই যে প্রথম ঘরটা, এটাই তোমরা চেকমার্ক করবে না। শুধুমাত্র যারা কোনো অফিসে জব করছে কিংবা কোনো এমপ্লয়ি, তারা শুধুমাত্র কিন্তু এই ঘরটায় চেকমার্ক করবে, কারণ তারা অফিসে জানিয়ে এসছে, তার জন্য কিন্তু এখানে ডিক্লারেশন দেবে। আর তোমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট, তোমরা কিন্তু এই প্রথম ঘরটায় চেকমার্ক করবে না, তারপরে ঘরটে তোমাদের সবাইকে চেকমার্ক করতে হবে। এবং তারপরে বলা হচ্ছে আই হ্যাভ ইনফর্ম দ্য হেড অফ মাই অফিস ডিপার্টমেন্ট, এই ঘরটাও কিন্তু তোমরা কেউ চেকমার্ক করবে না। ওকে, তো এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র দ্বিতীয় ঘরটাই এবং চতুর্থ ঘরটায় চেকমার্ক করবে যারা তোমরা ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করছো। ওখানে কিন্তু চেকমার্ক করার পর তোমরা নিচের দিকে আসবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ডাটাগুলো সেভ হয়ে যাবে। এবার তোমরা কি করবে, বাম দিকে দেখতে পাচ্ছ রয়েছে একদম লাস্ট অপশানটা ফর্ম প্রিভিউ, এই ফর্ম প্রিভিউ অপশানে ক্লিক করবে। এবার ফর্ম প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এতক্ষণ ধরে যা এডিট কিংবা সংশোধন কিংবা কারেকশান করলে, তোমরা একবার এখানে চেক করবে তোমাদের এখানে সমস্ত কিছু অপশানগুলো তোমরা ঠিকঠাক দিয়েছো কিনা। নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমরা অবশ্যই কারেকশান করার পর যে সমস্ত অপশানগুলো কারেকশান হয়েছে, এখানে কিন্তু অবশ্যই তোমরা আরেকবার চেক করে নেবে ভালোভাবে। চেক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে যে প্রিন্ট দ্য ফর্ম, এই প্রিন্ট দ্য ফর্ম অপশানে ক্লিক করতে হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের একটা প্রিন্ট আউট নিতে হবে। তোমরা যে কারেকশান করেছো তার জন্য কিন্তু অবশ্যই প্রিন্ট অপশানে ক্লিক করে তোমরা এখানে একটা প্রিন্ট আউট নিয়ে রাখবে। এবার এখানে কিন্তু অবশ্যই যারা তোমরা মোবাইল থেকে এখানে ফর্মটা ফিল আপ করছো, এই ফর্মের তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাছাড়া কিন্তু এখানে প্রিন্ট অপশানে ক্লিক করে তোমরা কিন্তু পিডিএফটা তোমাদের মেমোরি কার্ডে সেভ করতে পারো। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই তোমরা এবার কি করবে, এখানে এই যে দেখতে পাচ্ছ ডান দিয়ে একটা অপশান রয়েছে ব্যাক টু ড্যাশবোর্ড, এই ব্যাক টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবে, তার আগে কিন্তু তোমরা প্রিন্ট আউটটা বের করবে। ওকে, এবার ব্যাক টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং এখানে কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের ফর্মের প্রিভিউটা এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ডান দিকে স্ট্যাটাসটা কিন্তু তোমাদের কমপ্লিট শো করবে। ওকে, তো এখানে কিন্তু তোমরা ফর্মের প্রিভিউটা এখানে চাইলে আবার পরবর্তীতে তোমরা ভিউ অপশান ক্লিক করে তোমরা চেক করতে পারো এবং ফর্মের এখানে প্রিন্টটা তোমরা পরবর্তীতে নিতে পারো। ওকে, তো আশা করি তোমাদের এ টু জেড বুঝতে পারলাম। এখানে ডব্লিউবিসিএস 2024-এর ফর্মের যে কারেকশান কিংবা এডিট উইন্ডোর লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়েছে, এখানে তোমরা কোন কোন অংশগুলো কারেকশান করতে পারবে, কিভাবে কারেকশান করবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সার্টিফিকেটটা কিভাবে আপলোড করবে তোমাদের দেখিয়ে দিলাম। যদি এই সম্বন্ধে কোনো কিছু কোশ্চেন কিংবা কোনো কিছু কোয়ারিজ থেকে থাকে, নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।